মাদারীপুর পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে সৃষ্টি হয়েছে জনভোগান্তি। ভাগাড়ের ময়লা সড়কে ছড়িয়ে বিঘ্ন ঘটাচ্ছে যান চলাচলে, বাড়ছে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি। সমস্যা নিরসনে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাদারীপুর শহরের মহিষেরচর মৌজায় মাদারীপুর শরীয়তপুর সড়কের পাশে নতুন সম্প্রসারিত বিসিক শিল্পনগরী। এখানেই ডাম্পিং ট্রাকে পৌরসভার ময়লা এনে ফেলা হচ্ছে। খোলা স্থানে ময়লা ফেলার এই চিত্র এখন নিত্যদিনের। একই চিত্র ঢাকা বরিশাল মহাসড়কের খাগতি এলাকার। ভাগাড়ের ময়লা ছড়িয়ে পড়ছে সড়ক জুড়ে। ময়লা পোড়ানোয় বিষাক্ত ধোঁয়া তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। ১৫০ বছরের পুরনো পৌরসভায় এখনো ডাম্পিং স্টেশন করে না ওঠায় পৌরসভার অব্যবস্থাপনাকেই দুষছেন ভুক্তভোগীরা। আমাদের যে সমস্যাটা হইতেছে যে ময়লার স্তূপের গন্ধের কারণে আমরা বাসায় ভালো মতো থাকতে পারি না। আমাদের দিক দিয়ে চলাফেরাও খুব সমস্যা হইতেছে। গন্ধ আসলে এমন গন্ধ হইতেছে যে গন্ধ সহ্য করা সম্ভব না। সারা মাদারীপুর ময়লার জন্য হাঁটা যায় না, খুব খারাপ অবস্থা। আমাদের সমস্যা সমাধানে ৬৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ১ বছরের মধ্যেই হবে বাস্তবায়ন, এমনটাই জানালেন পৌর প্রশাসক। বাংলাদেশে ২৫টা পৌরসভা এই প্রজেক্টের জন্য সিলেক্টেড হয়েছে, এর মধ্যে মাদারীপুর পৌরসভা একটা। কিন্তু আমরা জায়গা জটিলতার কারণে এই প্রজেক্টকে আমরা জায়গাটা বুঝিয়ে দিতে পারছি না। আর যদি আমরা এর মধ্যে জুনের মধ্যে জায়গাটা পেয়ে যাই বা জুন থেকে ওনাদের প্রজেক্টের কাজ শুরু হয়ে যাবে। মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ২ লাখের বেশি মানুষের বসবাস। ডিবিসি নিউজ ডেস্ক।